Welcome back, dear student. Good evening. I will teach you today using of the. The means one kind of article. There are three articles. One is a, an, and the. Sometimes it is used the. Sometimes it is used they. When it is the using of vowel, before using of vowel, it will be the. Or when it will be used the consonant, before using the consonant it will be the. Most of the people they are using the, they use not the acceptable in the international language. Always all people are using this and extend this the. But I have uploaded another post using of the and part 1, and then part is only Bengali to Bengali. But now you will learn Bengali and English, because I have given the all example in the part of 1 Bengali, all Bengali example. But now I am giving this English example, but definition is Bengali. I think maximum people know using of an article and an article a, but article the, using of article the, most of the people don't understand properly. Only they know this when it will be t or ta and fixed, then it will be the, otherwise not will be the. No, there are lots of using of the 36 number using of the. Okay, I am going to teaching. Before that I am talking you, and you have to read up to last, otherwise you will not understand properly. And if you are benefited from this lesson, you will subscribe and like, and press the subscribe and like, and if you can share, if you need this you can share. Okay, we can go to the point. Number 1, টা বা টা টি বা গুলি গুলু বা নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী বুঝাতে দা বসে। যেমন দা পেন, দা পেন্স, কলমটা, কলমগুলি। এখানে সিঙ্গুলারে বসাইতে হবে, ওই যে গুলি বা গুলু বুঝাইলাম। দা পেন কলমটা, দা পেন্স কলমগুলি, দা বয় ছেলেটা, দা বয় ছেলেগুলি, দ্য ক্যাট বিড়ালটা, দ্য ক্যাটস বিড়ালগুলি। এরকম যদি নির্দিষ্ট অথবা সিঙ্গুলার প্লুরাল বুঝে তাহলে দা বসবে তার আগে। এটাকে অনেকবার 10 বার করে পড়ে যাবেন, মানে 10 বার করে সিঙ্গুলার এবং প্লুরাল একসাথে পড়ে যাবেন, তাহলে ইট উইল বি ইজিয়ার টু নাম্বার 2, মানে ইউনিক বুঝাতে, অদ্বিতীয়, যেটা অদ্বিতীয় বুঝাতে কোনো কিছু যেটা অদ্বিতীয়, এটা বিকল্প আর নাই, এটা বুঝাইতে দা বসে। যেমন বিকল্প নাই, যেমন পৃথিবীর কি কোনো আরেকটা নাম আছে? আরেকটা পৃথিবী নাই, আরেকটা চন্দ্র নাই, আরেকটা সূর্য নাই, আরেকটা আকাশ নাই, আরেকটা
অনেকগুলি তারা নাই, এরকম তারার মতন আর তারা নাই, সেই জায়গায় দা বসে। দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য স্কাই অ্যান্ড দ্য স্টার্স। হ্যাঁ, অদ্বিতীয় যেগুলি মানে সেগুলির আগে দা বসে। এক জাতীয় কোনো কিছুর নাম একটি ধরে বোঝাতে দা বসে। যেমন এক জাতীয় মানুষ, তো মানুষ ছাড়া আর কি, ম্যান এবং ওমেন ছাড়া। যেমন গরু পৃথিবীর সমস্ত গরুকে বুঝাচ্ছে, ছাগল পৃথিবীর সমস্ত ছাগলকে বুঝাচ্ছে, ভেড়া পৃথিবীর সমস্ত ভেড়াকে বুঝাচ্ছে, কুকুর সমস্ত কুকুরকে বুঝাচ্ছে। এই ধরনের এক জাতীয় যদি কোনো নাম মেনশন করা হয়, অর্থাৎ একটা বললেই পৃথিবীর সবগুলিকে বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দা বসে, অর্থাৎ দা দিয়ে আমরা সেটাই পৃথিবীর সব কিছুকে বুঝিয়ে দিতে পারতেছি। যেমন দ্য কাউ, দ্য গোট, দ্য গোট, দ্য ক্যাট, দ্য রিক্সাপোলার মানে রিক্সাওয়ালা, দ্য সার্ভিস হোল্ডার, এগুলির আগে দা বসে, অর্থাৎ দাটা দিয়ে আমাদের প্লুরাল বসায় দেওয়া হচ্ছে। এখানে নট দ্য ম্যান অ্যান্ড নট ওমেন, মানে এখানে মেন এবং ওমেনের আগে দা বসবে না। আর সব জায়গায় এক জাতীয় কোনো কিছুর আগে দা বসবে। কোনো শ্রেণীকে বহু বচন বুঝাতে দা বসে। যেমন রিচ অর্থ ধনী, রিচটা কিন্তু আমাদের নাউন না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পোর অ্যাডজেক্টিভ। পলিটিশিয়ানটা নাউন, টিচারটা নাউন। এই যে দ্য রিচ মানে রিচ মানে ধনী বুঝাইছে এখানে। যখন আমরা কোনো কিছু ধনী, কাউকে আমরা কেউ ধনী, সে হচ্ছে রিচ। আর যদি আমরা পৃথিবীর সমস্ত মানে কোনো কিছুকে বহু বচন অর্থাৎ ধনীরা এরকম যদি বুঝাই, গরিবরা, রাজনীতিবিদরা, শিক্ষকরা, কৃষকরা, এরকম যদি আমরা বুঝাই, তাহলে তার আগে দা বসে। এটা দিয়ে প্লুরাল বোঝানো হচ্ছে। দ্য রিচ হচ্ছে ধনী, আমরা জানি। দ্য রিচ ধনীরা, দ্য পুর গরিবরা, দ্য পলিটিশিয়ান মানে এখানে আর এস দিতে হবে না, হ্যাঁ, দ্য পলিটিশিয়ান মানে রাজনীতিবিদরা, দ্য টিচার, হ্যাঁ, মানে শিক্ষকরা, এখানে আর এস দিতে হবে না, কারণ এই দা দিয়ে প্লুরাল বোঝানো হচ্ছে, এস বাই এসের ব্যবহারটা বোঝানো হচ্ছে। সর্বোচ্চ অবস্থা বোঝাতে দা বসে। যেমন আমরা যে আমি কম্প্যারিজনের অনেকগুলি ক্লাস আমি আপনাদেরকে আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি, সেই মানে আপলোডগুলিতে আমি দিয়েছি যে নমিনেটিভ, তারপরে হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ মানে সর্বোচ্চ বড়, যেটা সর্বোচ্চ বুঝাইতে যেটা বোঝায় সেটা সুপারলেটিভ বোঝায়। এই সুপারলেটিভের আগে দা বসে। যেমন দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো, দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ, দ্য কোল্ডেস্ট সবচেয়ে বেশি ঠান্ডা, দ্য হাইয়েস্ট সবচেয়ে বেশি লম্বা, এরকম সবচেয়ে বেশি বুঝাইতে তার আগে আমাদের দা বসে। এগুলি খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা বই পড়ে বা এইভাবে অন্য জায়গায় এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলি পড়ে কখনো বুঝবেন না। তাই আপনারা মনোযোগ সহকারে এটা পড়েন, দেখবেন যে আপনাদের দায়ের ব্যবহারে আর আটকাবে না। দুটির মধ্যে তুলনা বোঝাতে প্রথমটির সাথে দা বসে। যেমন কবিতা ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস, মানে এখানে কবিতা ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস মানে দুইজন বালিকার মধ্যে কবিতা হলো সবচেয়ে বেশি, মানে কবিতা হলো মানে বেশি সুন্দরী, মোর মানে আরও বেশি আর কি, কার চেয়ে, দুইজন বালিকার চেয়ে। দিস হাউস ইজ দ্য বিগার অফ দ্যাট দ্য টু হাউজেস, মানে এই বাড়িটা ওই দুইটি বাড়ির মধ্যে এই বাড়িটা বড়, মানে তুলনা বুঝাইছে। তার আগে প্রথম যেটা বসবে সেইটার আগে আমাদের দা বসবে। আর অফ দ্যাট
হ্যাঁ, টু বয়েজ, হ্যাঁ, টু হাউজেস, আমরা এর আগে যে হ্যাঁ পড়েছিলাম, হ্যাঁ, প্রথমটাতে নাম্বার ওয়ানে দ্য পেন্স, দ্য বয়েজ, দ্য গার্লস, ওইটার ডেফিনেশনে সেকেন্ডের দাটা বসছে। ক্রমিক সংখ্যা বুঝাতে দা বসে, মানে এটাকে কোডিয়াল নাম্বার বলে আর কি, এই জন্য ক্রমিক সংখ্যা বুঝাতে দা বসে। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইভাবে। তবে এটাকে আবার ডেটের আগে আমরা কখনো ওয়ান ডেট বলি না, টু ডেট বলি না, থ্রি ডেট বলা যায় না। এখানে বলতে হয় দ্য ফার্স্ট অফ মান্থ, দ্য সেকেন্ড অফ মান্থ, দ্য থার্ড অফ মান্থ, দ্য ফোর্থ অফ মান্থ, সিক্সথ অফ মান্থ, 21st অফ মান্থ, 22nd অফ মান্থ, 23rd অফ মান্থ। এই জিনিসগুলি আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন আমার রেকর্ডটা। যত তত বুঝাতে দা বসে, দ্য মোর মানি দ্য মোর প্রবলেম, যত টাকা তত সমস্যা, যেমন যত এবং তত বুঝাতে দা বসছে। দ্য মোর মানি দ্য মোর প্রবলেম, যত বেশি টাকা তত বেশি প্রবলেম। দ্য সোনার দ্য বেটার, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো হ্যাঁ হয়। দ্য ম্যান গেটস দ্য ম্যান ওয়ান্টস, মানুষ যত চায় যত পায় ততই চায়, এই জন্য যত তত খেয়াল রাখবেন বুঝাতে দা বসে। ধর্মগ্রন্থ বুঝাতে দা বসে, দ্য হোলি কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, অর্থাৎ যত ধর্মের আমরা কোনো কিতাব পাবো সেগুলির আগে আমাদের দা বসে। কোনো নিউজ পেপার এবং ম্যাগাজিনের আগে দা বসে, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাগাজিনের নামের আগে দা বসে, প্রত্যেকটা নিউজ পেপারের নামের আগে দা বসে। যেমন দ্য ডেলি ইত্তেফাক, আপনারা দেখবেন ইত্তেফাকের প্রথমে দ্য ডেলি আলো, দ্য ডেলি স্টার, এগুলি দা দিয়ে লেখা থাকে প্রত্যেকটা। দ্য ডেলি প্রথম আলো, দ্য ডেলি স্টার, দ্য ডেলি বার্তা, হ্যাঁ, অনেক কিছু, অর্থাৎ ম্যাগাজিনের আগেও দা বসে। হোটেলের নামের আগে দা বসে, দ্য হোটেল শেরাটন, দ্য হোটেল প্যান প্যাসিফিক, দ্য হোটেল রাজমণি, যে কোনো হোটেল নামের আগে দা বসে, বড় ছোটো যে কেউ। সিনেমা হলের নামের আগে দা বসে, দ্য মধুমিতা, দ্য গুলিস্তান, হ্যাঁ, দ্য রাজমণি, দ্য ইশাখা, হ্যাঁ, যেই কোনো সিনেমা হলের নামের আগে দা বসে। কোর্টের নামের আগে দা বসে, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, দ্য জজ কোর্ট, দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট, যে কোনো ছোটো বড়ো যে কোনো কোর্টের আগে দা বসে। স্টিমার বা জাহাজের নামের আগে দা বসে, দ্য টাইটানিক, দ্য মহল, দ্য পটাটন স্টিমার, দ্য লিমা স্টিমার, যেটি হোক না কেন তার আগে পদ্মা স্টিমার দা বসে। ট্রেনের নামের আগে দা বসে, হ্যাঁ, যত ট্রেন আছে তার নামের আগে দা বসে। দ্য গোধূলি এক্সপ্রেস, দ্য যমুনা এক্সপ্রেস, দ্য মিন্স এক্সপ্রেস, যেইটে বলেন তার আগে দা বসবে। প্রসিদ্ধ স্থানের নামের আগে দা বসে, মানে কোনো প্রসিদ্ধ স্থান, মানে সবাই জানে নামটা, এই ধরনের নামের আগে দা বসে। দ্য পাঞ্জাব, দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার নাম তো সবাই জানে, পাঞ্জাবটা এখন হয়তো কম জানে, আগে বেশি জানতো। দ্য সুন্দরবনস, দ্য তাজমহল, দ্য নিউ মার্কেট, এগুলি আমরা বলতে চিনে ফেলি, সবাই চিনে ফেলে বা শুনছে এরকম নাম। যুদ্ধের নামের আগে দা বসে, দ্য ব্যাটল অফ পলাশি, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যে কোনো যুদ্ধের নামের আগে দা বসে। দ্য ব্যাটল অফ 1971, হ্যাঁ,
এরকম যুদ্ধের নামের আগে দা বসে। তত্ত্ব বুঝাতে না দা বসে। তত্ত্ব বলতে মাতৃত্ব, পিতৃত্ব, ভাতৃত্ব, হ্যাঁ, এগুলি বুঝাতে দা বসে। দ্য মাদার মাতৃত্ব, দ্য ফাদার পিতৃত্ব, দ্য ফ্রেন্ড বন্ধুত্ব, দ্য বেস্ট, হ্যাঁ, দ্য সরি, এটা বেস্ট না, এটা বিস্ট উচ্চারণ হবে, পশুত্ব, দ্য বিস্ট, হ্যাঁ, পশুত্ব, দ্য আনএমপ্লয়মেন্ট বেকারত্ব। এটা খেয়াল রাখবেন, কারণ বাংলায় অর্থগুলি না বুঝলে কিন্তু আপনারা এগুলির ব্যবহারটা বুঝবেন না। নিজের বুঝাতে দা বসে, মানে আপনার নিজের, হ্যাঁ, কিন্তু আপনি এটা উল্লেখ করেন নাই যে এটা আমার বা তার, এটা উল্লেখ করেন নাই। হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে তার বাগানে কাজ করতেছে। এই যে তার বাগানে, এটা তো ব্র্যাকেটে আমরা দিলে পারতাম, মানে দা না দিয়ে দিলে পারি। হি ইজ ওয়ার্কিং ইন হিজ গার্ডেন, যদি আমরা দা না দিই তাহলে হিজ দিতে হবে। মানে আই স্ট্রাক হিম অন হিজ হেড, আমি তার মাথায় আঘাত করেছি। স্ট্রাকটা কিন্তু পাস্টেও স্ট্রাক, পাস্ট পার্টিসিপলও স্ট্রাক, আঘাত করেছি। বা দ্য হেড বা হিজ, এনি ওয়ান ইউ ক্যান ইউজ। সমস্ত কাগজ, অর্ধেক কাগজ, উভয় কাগজ বুঝাতে দা বসে। যেমন হি টুক অল দ্য মানি, মানে সমস্তটা বুঝাতে, হ্যাঁ, এখানে কাগজটাকে উল্লেখ করা নাই। দা মানে হি টুক অল দ্য মানি, এখানে অলের কারণে দেওয়া হয়েছে। হি টুক হাফ দ্য মানি, এখানে হাফের কারণে দাম হয়েছে। হি টুক বোথ দ্য মানি, মানে সে অল টাকা নিয়েছে, সে অর্ধেক টাকা নিয়েছে, সে উভয় টাকা নিয়েছে। বোথ মানে উভয়, অর্থাৎ এক কথা যে অল, হাফ, বোথ বুঝাতে দা বসে। জাতি সম্প্রদায় বুঝাতে দা বসে। কোনো জাতি যদি বুঝায়, যেমন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইংলিশ, এগুলি বুঝাতে দা বসে। বাঙালি, হ্যাঁ, দ্য মুসলিমস, দ্য খ্রিস্টানস, দ্য বাঙালিজ, দ্য ইংলিশ। এরপর যে বস্তুটা থাকবে তারপর পূর্বে দা বসে। আমরা এর বলি না, এর বা র বুঝাতে, যেমন রাজশাহী, কুমিল্লার, ইন্ডিয়ার, পাকিস্তানের, আমেরিকার, এখানে একটা র বেশি আছে, আমেরিকা আর আমেরিকার। তো এই ধরনের যদি আমরা কোনো বুঝাই, এখানে এর পর যে বস্তুটা থাকে, মানে এর পরে যে বস্তুটা থাকে তার আগে দা বসে। যেমন দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাল, এই যে অফটা ব্যবহার হচ্ছে রাইসের আগে, রাইসের পরে, এর আগে যদি আমরা অফ বসাই তাহলে দা বসাইতে হবে। দ্য রাইস অফ বরিশাল, দ্য রসমালাই অফ কুমিল্লা, দ্য ওয়াটার অফ দি স্পুন। এই যে অফের আগে একটা আমাদের নাউন বসছে, তার আগে আমরা দা বসাইতে হবে। অর্থাৎ কি, এই পুকুরের পানি, কুমিল্লার রসমালাই, বরিশালের চাল। পেশা বুঝাতে দা বসে। হি জয়েন্ট ইন দ্য আর্মি, সে আর্মিতে জয়েন করেছে। আই এম মেম্বার অব দ্য বার, আমি বারের মেম্বার। এই যে বারটা একটা পেশা, আর্মিটা একটা পেশা, প্রফেসরটা একটা পেশা, যেই কোনো প্রফেশনের আগে দা বসে। প্রতিষ্ঠান প্রদানের পূর্বে দা বসে। যেই কোনো প্রতিষ্ঠান, এটা স্কুল প্রতিষ্ঠানের প্রধান যে, মাদ্রাসার প্রধান যে, দেশের প্রধান যে, মন্ত্রীদের প্রধান যে, হ্যাঁ, তার আগে দা বসাইতে হয়। দেশের প্রধান হলো দ্য প্রাইম মিনিস্টার, এর মানে এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, মন্ত্রীদের প্রধান, এমপি মন্ত্রীদের প্রধান।
আর দ্য প্রেসিডেন্ট হলো দেশের প্রধান, আর দ্য চেয়ারম্যান হচ্ছে ইউনিয়নের প্রধান, দ্য হেডমাস্টার হচ্ছে স্কুলের প্রধান। এই জন্য প্রধানের আগে দা বসে। ঐতিহাসিক ঘটনা বা যুদ্ধের পূর্বে দা বসে। ঐতিহাসিক কোনো ঘটনা ঘটছে বা যুদ্ধ ঘটছে তার আগে দা বসে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1945, অর্থাৎ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়েছে। সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ পলাশি। সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছে। ডিফিটেড মানে পরাজিত, ওয়াজ মানে হয়েছে। তারপরে জাতীয় প্রতিষ্ঠানের পূর্বে দা বসে। দ্য ন্যাশনাল স্টেডিয়াম, দ্য ন্যাশনাল ঈদগাহ, দ্য ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ জাতীয় প্রতিষ্ঠান, দ্য ন্যাশনাল স্টেডিয়াম, দ্য ন্যাশনাল ঈদগাহ, দ্য ন্যাশনাল মিউজিয়াম, এগুলির পূর্বে দা বসে। দিকের নামের পূর্বে দা বসে। দিক যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলি। দ্য ইস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ওয়েস্ট, এগুলির পূর্বে দা বসে। খুব ইজি ওয়েতে আপনারা যদি কয়েকবার পড়েন দেখবেন যে জীবনও মানে বলতে কষ্ট হবে, শিখতে যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে বলতে। নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে। অন দ্য 10th of June, অন দ্য 20th of September, এই যে অন বসছে নির্দিষ্টর কারণে, আবার এখানে দা বসছে আর্টিকেল হিসাবে। অনটা বসছে কিসের উপরে? প্রিপোজিশনের কারণে। নদী ও সমুদ্রের নামের আগে দা বসে। দা নদী বা সমুদ্র কিন্তু বুঝাইছে। দ্য আটলান্টিক, দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য মেঘনা, নদী বা সমুদ্রের আগে দা বসে। মরুভূমি এর আগে দা বসে। মরুভূমি তো আমাদের একটাই আছে, সেটা হচ্ছে দা সাহারা। দ্বীপপুঞ্জ একটি দ্বীপপুঞ্জ নয়, মানে অনেকগুলি দ্বীপ নিয়ে একটাকে যেটা বোঝায় এটাকে দ্বীপপুঞ্জ বলে। এটাকে বলা হচ্ছে জোড়া জোড়া আর কি, এরকম। এটাকে বুঝাতে আমাদের দা বসে। দা আন্দামানস, দা আন্দামানস, এটা একটা দ্বীপপুঞ্জ। পর্বত শ্রেণী একটি পর্বত নয়, অনেকগুলি পর্বত নিয়ে একত্রিত বুঝাতে দা বসে। দা হিমালয়াস, এই জন্য এটা প্লুরাল বুঝাইছে। যেমন অনেকগুলি পর্বত নিয়ে যেটা হয় আর কি। দেশের বহুবচন নামের পূর্বে দা বসে। একটা দেশ কিন্তু অনেকগুলি দেশ মিলে একত্রিত জোড়ায় জোড়ায়, সেগুলি বুঝাতে দা বসে। যেমন দ্য নেদারল্যান্ডস, দেখেন একটা অ্যাজ বসছে। দ্য নেদারল্যান্ডস হচ্ছে প্লুরাল, এর আগে দা বসছে। দ্য ইয়েমেন, এখন আপনার প্রশ্ন আসতে পারে অ্যাজ বসলো না কেন? এই যে ম্যানটা, MAN ম্যান হচ্ছে সিঙ্গুলার, আর MEN ম্যান হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে এটা প্লুরাল করে দেওয়া হয়েছে। এই জন্য দ্য ইয়েমেন, দ্য নেদারল্যান্ডস, প্লুরাল দেশের নামের পূর্বে দা বসে। তারপরে দেশের ক্যাপিটাল, রাজধানী, মানে ক্যাপিটালের নামের পূর্বে দা বসে, মানে রাজধানীর নামের পূর্বে দা বসে। ক্যাপিটালের পূর্বের নামে দা বসে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এই যে ক্যাপিটালটার আগে দা বসে। প্লুরাল পরিবারের পূর্বে দা বসে, মানে পরিবার আছে কিন্তু তারা প্লুরাল হয়ে গেছে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, বাট তারা একটা গোষ্ঠীতে রয়ে গেছে। দ্য মোগলস, মোগল মানে একটা পরিবার,
আর এই মোগল পরিবারটা অনেক ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্য তাদেরকে একটা প্লুরাল করা হয়েছে, দ্য মোগলস, দ্য পান্দানস, দ্য খানস। খানসও কিন্তু একটা পরিবার, হ্যাঁ, খানস পরিবার বলে না। এই প্লুরাল যদি কোনো পরিবার হয় তার আগের দা বসে, ইউনিট বুঝাতে দা বসে। আপনারা ওই আমার যে ইয়াতে পার্ট 1-এর মধ্যে দেখবেন যে বাংলায় কত সুন্দর করে দেওয়া আছে। ইউনিট বুঝাতে দা বসে মানে 4টায় 1 হালি, 12টায় 1 ডজন, 20টায় 1 পুরি, হ্যাঁ, 100টায় 1 গুরুষ, 144টায়, এরকম বুঝাতে দা বসে। হি সেলস ম্যাঙ্গোজ বাই দ্য 100, সে মানে 100-এ মানে 100 একটা ইউনিটে সে আম বিক্রি করে। ডজনে কেউ বিক্রি করে, কেউ 100-এ বিক্রি করে। দ্য ম্যান বাইজ এগস বাই দ্য স্কোরস, সে একটা স্কোরে ম্যাঙ্গো আরে ডিম কিনেছে। স্কোরে বলতে ডজনে কিনেছে বা পুরিতে কিনেছে বা হালিতে কিনেছে, একটা স্কোরে কিনেছে। এই ক্ষেত্রে আমাদের দা বসে। তা আপনারা এগুলিকে খুব ভালোভাবে শিখবেন, পড়বেন, বুঝবেন, কমেন্টস করবেন, তাহলে বুঝবো যে আপনারা সফল হবেন। তো ওকে, আপ টু দি স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।